হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, সেলের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে আইটিআই, ডিপ্লোমা আর ডিগ্রি পাস স্টুডেন্টরা আবেদন করতে পারছো। টোটাল ভ্যাকেন্সি রয়েছে অত্যন্ত ভালো। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 809টা। এখানে কোনো ধরনের পরীক্ষা হবে না আর কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও লাগছে না। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো সেলের তরফ থেকে। তো নোটিফিকেশানটা এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রিলিজ হয়নি। এটা একটা পেপার কাটিং রয়েছে, তো সেখান থেকেই দেখাচ্ছি নোটিফিকেশানটা কি রয়েছে। তো বলে রাখি, তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেল একটা এমন সেকশন যেখান থেকে অ্যাপ্রেন্টিসশিপ যদি তোমরা করে রাখো 90% চান্স রয়েছে তোমরা সরকারি চাকরি পাবে। তো গত বছরই 2023-এর অক্টোবর মাসে সেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছিল চাকরির, যেখানে টোটাল 85টা ভ্যাকেন্সি ছিল যারা আইটিআই বা স্টুডেন্টরা আবেদন করতে পারতে। তার মধ্যে সেখানে কিন্তু স্পষ্ট লেখা ছিল যারা এনএসি মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ করেছো তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। আর সেটা শুধুমাত্র সেলের তরফ থেকে যারা করেছো অ্যাপ্রেন্টিসশিপ তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, তোমাদের যদি মনে হয় যে তোমরা সেলে চাকরি করবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, অ্যাপ্রেন্টিসশিপ করে রাখতে পারো। এখান থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করো তোমাদের কিন্তু টাইম ওয়েস্ট হবে না, তোমাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, বরঞ্চ আরও তোমাদের স্কিল বাড়বে আর সরকারি চাকরি পাওয়ার চান্স আরও কিন্তু বেড়ে যাবে। তো দেখো এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো ডিসিপ্লিনগুলো রয়েছে বা ট্রেডগুলো রয়েছে। ওয়েল্ডার রয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 110টা। ইলেকট্রিশিয়ান রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 110টা। ফিটার রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 110টা। তারপর রয়েছে মেশিনিস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 22টা। তারপর রয়েছে টার্নার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টা। তারপরে রয়েছে কোপা, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 90টা। তো দেখো অনেক মেয়েরাই আছো যারা কোপা থেকে তোমরা আইটিআই করে থাকো, তো তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ। তোমরা যদি চাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কোপা থেকে কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি বার করা হয়েছে। তারপরে রয়েছে কার্পেন্টার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। তারপরে রয়েছে ডিজেল মেকানিক, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তারপরে রয়েছে আরএসি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তারপরে রয়েছে মোটর ভেহিকেল মেকানিক, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তারপরে রয়েছে দেখো মোল্ডার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টা। তারপরে রয়েছে ওয়্যারম্যান, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তারপরে রয়েছে এখানে ড্রাফটসম্যান সিভিল আর মেকানিক, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তারপরে এখানে কিছু তোমাদের গ্র্যাজুয়েশন পাস আর ডিপ্লোমা পাস যেই ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলোও রয়েছে। যেমন রয়েছে দেখো মেডিকেল ল্যাব টেকনোলজি ফিজিওথেরাপি, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টা। তারপরে রয়েছে মেডিকেল ল্যাব টেকনোলজি, তারপরে যেটা রয়েছে কার্বোনোলজি, যেখানে টোটাল পোস্ট রয়েছে 8টা। তারপরে মেডিকেল ল্যাব টেকনিক্যাল, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে রেডিওলজি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 6টা। তারপরে রয়েছে মেডিকেল ল্যাব প্যাথোলজি, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 10টা। তারপরে রয়েছে তোমাদের ড্রেসার মেডিকেলের ওপরে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তো এটা রয়েছে তোমাদের যে ড্রাফটসম্যান সিভিল আর মেকানিক, এখানে ডিপ্লোমা পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে। আর এখানে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট রয়েছে, ডিগ্রি স্টুডেন্ট রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবে। আর এগুলো রয়েছে আইটিআই পাস যারা স্টুডেন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 22 তারিখ, ফেব্রুয়ারি মাসের 22 তারিখের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে। আর বলে রাখি, কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না। তোমাদের এখানে যা কোয়ালিফিকেশান আছে, কোয়ালিফিকেশানের নাম্বারের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, সবার প্রথমে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে অবশ্যই রেজিস্টার করতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট রয়েছে বা ডিগ্রি পাস স্টুডেন্টের জন্য টোটাল 70টা ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে ডিপ্লোমা পাস স্টুডেন্টের জন্য টোটাল এখানে 90টা ভ্যাকেন্সি রয়েছে ডিগ্রি পাস স্টুডেন্টের জন্য। তো দেখো এইভাবে প্লাস তোমাদের কিন্তু এতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু এখানে
nats.education.gov.in এই পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট রয়েছে কিন্তু 22 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের 22 তারিখের মধ্যে এখানেও কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ করা কিন্তু অত্যন্ত লাভজনক। যদি তোমাদের মনে হয় যে তোমরা অ্যাপ্লাই করবে তো অবশ্যই কিন্তু করতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। এখানে নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।